তুমি আমার ক্ষত চেনা সে কি জানো না, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার ক্ষত চেনা সে কি জানো না। স্যার আমি একটা কথা বলি, বলো। ক্ষুধা লাগছে আমার, দেখি মুখ দিয়ে ভালোই গান বের হইতাছে। আমি এই কথাটা এখানে একটু ভালো চেয়ারও যেন গরিব টিস্যু 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 আজকে আমরা টিস্যু পড়বো। টিস্যু আরে বাবা খাইছে রে। স্যার উদ্ভিদ টিস্যু ইয়াস। ওইখানে শুধু টিস্যু লেখা যাবে না, ওইখানে উদ্ভিদ লিখতে হবে। কেন টিস্যু লেখা কি হবে? না না ওখানে উদ্ভিদ কেন পানি টিস্যু তো হতে পারে। কারণ এই জায়গা আছে, আমরা বই থেকে শিখব, আমরা বই বাইরে টিস্যু শিখব। কেন আমার তো পানি টিস্যু তো হতে পারে। না এটা পানি না, ওই জায়গা উদ্ভিদ লেখা। আচ্ছা আগে আমরা টিস্যু শিখি। টিস্যু কি? ওকে টিস্যু মানে কি বলো? কি টিস্যু মানে কি? ওই যে যেগুলো আমরা ওয়াশরুমে নিয়ে যাই ওগুলো কি বল টিস্যু? না ওইটা কবি নেই। টিস্যু মানে হচ্ছে যে আমরা গত কয়েকদিন থেকে বায়োলজি যে বললাম যে এই যে যে কাজগুলো দেখলাম ওগুলো কিন্তু একটা কোষের মধ্যকার কাজ, বুঝছো? একটা কোষের মধ্যে এতগুলো কাজ হয়। তাহলে মনে করো, আচ্ছা মনে করো তুমি দেখো, ছোট দশে কর। আমরা এই কথা শোনো, মনে করো আমি পা দিয়ে চলি, হাত দিয়ে বিভিন্ন কাজ করি, খাই দেয়, আমরা আচরণটা কি মানুষের মতো। আবার মনে করো ও নাম কি সিয়াম, সিয়ামও মনে করো হাত দিয়ে খায়, পা দিয়ে হাঁটে, ওরা আচরণ হচ্ছে একটু অন্যরকম। আর যে আচরণই হোক কিন্তু আমার মতো তো দেখতে তো নাকি, তার মানে আমিও মানুষ, ও কি এক প্রকার মানুষ না? বুঝতে পারছো কি? হ্যাঁ ও পশু, সবার আচরণ তো এক হয় না। স্যার ও পশু না সিয়াম সবার সাথে সবার তুলনা দাও, ভুল আপনার সাথে কি ওকে যাবে, আর ওর সাথে কি আপনাকে যাবে? তাহলে আমার সাথে কার তুলনা দেবো? স্যারের সাথে তো কখনো তুলনা নেই। আমরা মেয়ে মানুষ স্যার, তোমরা এত কথা বলো, কি করি যায়, কি করি, মরে যায়, মরে আমাদের যায়। সাথে যাওয়া যায়, আমাদের সাথে যাই। আচ্ছা ঠিক আছে, কারো উদাহরণ দেবো না, বিষয়টা হচ্ছে অনেকগুলো তো। আচ্ছা তোমরা চুপ করো, তোমরা চুপ। দেখো টিস্যু বলতে কি বোঝায়? টিস্যু বলতে বোঝায় একাধিক কোষ, যদি তারা একই ধরনের কোষ একই ধরনের কাজ করে। তোমরা চুপ করো। আচ্ছা দেখো আদান দিচ্ছে, দেখো টিস্যু বলতে আমরা কি বুঝি? পড়িস না ভালো করে। একই ধরনের কোষের সমষ্টি। আমাদের যে অসহায় ও কি করবে স্যার? এই যে অসহায়কে দেখি। সমস্যা নাই, আজকে আমাদের একটু কষ্ট হবে কালকে। আর কি করবো? আমি কি করবো বলো? উৎপত্তি গঠনমূলক কাজ। কালকে তো আমি উমর বসে থাকবো। বলো আমি কি বলবো? একটু তোমার লোক বলে যদি আস্তে আস্তে আসলে বসে গিয়ে তখন তাদের এটা ভুল, এটা ভুল। আর এরকম বলতে দেখতে পড়াশোনা টিস্যু বলে, বুঝছো? দেখো দেখো এই টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বুঝছো? স্যার ওটা কি লিখছেন? একই ধরনের কোষের সমষ্টি যাদের উৎপত্তি গঠন এবং কাজ একই প্রকৃতির, তখন তাদের টিস্যু বলে। ওকে, এই টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমার ওটা লিখে দেন, টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়। ওটা লিখতে হবে। টিস্যু ঠিক আছে। স্যার আপনার এই ভিডিও তো দেখেই নাকি, কে যে আপনি যে ভিডিও করেন? এই ভিডিওগুলো? হ্যাঁ কেন? আমি দেখি, নুপুর দেখে আর দুই একজন দেখে। এসএসসি যাদের তারা দেখবে, তাই না? এসএসসি মতো তোমাদের কয়েকজনের ছাত্রও নেই। আরে হইতেছে যে আরো যে ভিডিওগুলো আছে ওগুলো তো কেউ দেখে না। কি বলো? তাহলে যে আমি কেউ না দেখলাম কি করবো বলো? ভালো করাই বাদ দাও। তো কি সারা বাদ দেবো?
আজকে কেউ দেখছে না, কালকে হ্যাঁ। একজন দেখতে, পরশু দুইজন দেখতে, পরে মনে হয় সবাই দেখতেছে। হ্যাঁ, দেখছো দেখছো। এরকম করে ধীরে ধীরে মনে করেন তো। হ্যাঁ ঠিক আছে, একদিন আমি অনেক বড় সেলিব্রিটি হবো। স্যার আপনি বুঝতে পারছেন? তুমি তো হাত নাড়িয়ে কথা বলো কেন, যেটা মনে চুপচাপ কথা বলা যায়। দেখো আগে পড়ো। বলতে পারি না। আচ্ছা দেখো, টিস্যুকে দুই ভাগ ভাগ করে, একটা হচ্ছে ভালো টিস্যু আছে, স্থায়ী টিস্যু, বুঝছো? বিষয়টা হচ্ছে যে জিনিসটা বিভাজিত হতে পারে, বিভাজিত হওয়া মানে কি, একটা থেকে দুটা, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, দেখি একটু সাইড দিও। তাদের বলে মানে ভালো tissue। মানে কি, এই যে তোমাদের আমি বলো, না তোরা বুঝেন না, এই যে কথা এই যে কেউ দেখো, শুনবেন না। আমরা যখন জন্ম নিই বাচ্চা ছিলাম না, এখন কি বিশাল বড় হয়নি, কিভাবে কোষগুলো বিভাজিত হওয়ার মাধ্যমে না। তার মানে এই যে কোষ একটা থেকে দুটা, দুটো থেকে চারটা, এই যে বিভাজিত হচ্ছে, জি স্যার, তখন ওই ধরনের টিস্যুকে বলে আমরা কি ভালো টিস্যু। চুপ করো, ভালো টিস্যু মানে কি? ওই যে কই দিদি ভাই নাকি বিভাজিত। আরে কি আছে? স্যার একটু সরে। লিখি আগে। না আগে আমাকে দেখ। আচ্ছা ঠিক আছে, এই তুলে তুলে গিয়ে না সিনেমা সিনেমা ভালো লাগে লাগলে এই সেই কথা। আচ্ছা, এমন কিছু মানুষ আছে না যারা একদম খাটো আর লম্বা হয় না, কার মতো জি স্যার, জি স্যার আছে। লম্বা হয় না, ওদের হচ্ছে কি, ওই ওই কোষগুলো হলে স্থায়ী স্থায়ী টিস্যু, বুঝছো? যেগুলোতে সে একদম স্থির ভাই আসো। আর বিভাজিত হয় না। এবার এসে ঘুরে আসো না তো, দেখো তো প্রাইভেটের সাথে তো দাঁড়া আছে, এটা কোনো মেয়ে দাও তো। আমার খিদে লাগছে। ওকে আপনি চলে যাই। ঠিক আছে। সরি। দেখো, আমরা দেখো যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে, বুঝতে পারছো? যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে তাদের বলে ভালো টিস্যু, আর যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে না তাদের বলে স্থায়ী টিস্যু। স্থায়ী মানে কি, মানে পার্মানেন্ট, ঠিক আছে? এখন কি সুন্দর একটা বিনোদন নিলা, এরকম বিনোদন তো আরো দিতে হবে নাকি? মরা মানুষ দেখো, বিভাজন বিভাজন অনুসারে, এটা কি বিভাজন অনুসারে? এটাই যে লোকের উপর ঠিক করে নাই শর্ট ওটা তো গেছে আমাকে মেরে গেছে বিভাজন অনুসারে টিস্যু বুঝছো? আবার টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়। স্যার আপনি তো কোনোদিন যোগ করলেন না। স্যার স্যার হুম। ওই ঠোপরেটা লিখলেন কিসের জন্য? কোনটা? বলছে দেখি। ওটা বিভাজন অনুসারে। একটা হচ্ছে আমার প্রাণী টিস্যু। তোর বড় মুখ এটা কইলে হাসতে তো মনে হবে কেডা আমার বড় মুখ আর একটা কি? আরেকটা উদ্ভিদ টিস্যু। স্যার এই পর্যন্ত যায় না, আর তো বলবো। আজকে আমরা কথা বলবো উদ্ভিদ টিস্যু নিয়ে, বুঝছো? জি স্যার। উদ্ভিদ টিস্যু। জি স্যার, আবার জি স্যার। পড়াশোনা মানে একটু মনে চোখলে এরকম পড়িস না। হ্যাঁ। স্যার আমাদের কেমন? না, তুমি এখন কথা কম। আমি এখন পড়াচ্ছি, পড়াশোনা কোনো উল্টো কথা নয়, তোমাদেরই ক্ষতি, বুঝলে না? তোমাদের তো বেশি হয়নি। দেখো, উদ্ভিদ টিস্যু, জি স্যার। উদ্ভিদ টিস্যু তো বোঝই তো, প্রাণী দেহে যেসব টিস্যু থাকে তাদের বলে প্রাণী টিস্যু। উদ্ভিদ দেহে যেসব টিস্যু পাওয়া যায় তাদের বলে উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। গাছটার গায়ে কিছু আছে। হ্যাঁ, প্যারেনকাইমা, প্যারেনকাইমা। আরটা কিছু আছে স্যার। প্যারেনকাইমা, তারপর আছে কোলেনকাইমা। কোলেনকাইমা। স্যার লাগিয়া এটা শেষ করবো। এটা শেষ করবো। সিসিলকাইমা আগে শেষ করবো। আগে বলছেন না পড়াশোনা ডিস্টার্ব না। জি স্যার, সেটাই। সিসিলিয়ান কাইমা, ঠিক আছে? আচ্ছা, প্যারেনকাইমা কি? এখন আমরা প্যারেনকাইমা সম্বন্ধে জানবো। দেখো, উদ্ভিদ দেহে আচ্ছা দেখো, উদ্ভিদ দেহে বেশিরভাগ টিস্যুগুলো হচ্ছে প্যারেনকাইমা প্রকৃতির, বুঝছো? প্যারেনকাইমা প্রকৃতির কি কি আছে? এটা জীবিত, সমবেশীয় এবং পাতলা এবং পাতলা মানে কোষ প্রাচীর বিশিষ্ট, বুঝতে পারছো? এতে বৈশিষ্ট্য কি?
এদের বৈশিষ্ট্য এদের বৈশিষ্ট্য হচ্ছে যে কলম দিতেছে জীবিত, এদের বৈশিষ্ট্য কইবে দি পেটে না বৈশিষ্ট্য হইতে পারে না সমবেশী সমবেশী পারো এবার ঠিক আছে ওদের হাসানোর জন্য বলতেছে। ও আচ্ছা হ্যাঁ ও আচ্ছা পাতলা কোষ প্রাচীর, তাইতে মনে হয় ওখানে এই কথা বলতে তাই দেখি বড় বাইরে রাখছে। ওটা বলে যাচ্ছে কিন্তু আমার হয়ে গেছে তাই আচ্ছা আচ্ছা আমরা এটা আর কাউকে বলবো না আমরা না বলো বলবো ছোট স্যার আপনারা দেখতেছি স্যার হাত মতো কত আল্লাহ তোমরা মেরে এত কথা বলো। আমরা কই তুলে দিস বল আচ্ছা, যদি এসব এই প্যান্ট কাপড় টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকে, তখন ক্লোরোপ্লাস্ট তখন তাদের বলে ক্লোরিন কাইমা, দেখি স্যার একটু ক্লোরিন কাইমা। আর যদি ছোট ছোট বায়ুর মতো মানে গর্ত আকারে কিছু থাকে তখন তাদের বলবে আয়রন কাইমা। বুঝতে পারছো? আমি 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 লিখে দিচ্ছি ক্লোরোপ্লাস্ট। স্যার হুম, এগুলো গাইডে নাই আছে ও মনে হয় পড়াশোনা থাকলে কাকে বলে? মেসেজ দিল স্যার এখান থেকে বুঝতে যাচ্ছে না ক্লোরিন কাইমা। ঠিক আছে? স্যার হুম। ওই যে ওইটার এটা না কি? বৈশিষ্ট্য হ্যাঁ, প্যান ক্যামের বসে হলে কি জীবিত সমাবেশে পাতলা কোষ প্রাচীর বুঝছো? আর যদি ক্লোরোপ্লাস্ট থাকে, এই টিস্যুগুলোতে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন বলবো আমরা ক্লোরিন কাইমা। তখন প্যান ক্যামেকে বলবো না ক্লোরিন কাইমা, কারণ ক্লোরোপ্লাস্ট আছে। আর যদি ছোট ছোট বড় বড় হ্যালো হ্যাঁ আব্বু স্যার এটা কি লিখছে এই যে কোচিং এ আছি বড় বড় বায়ু কুঠেরি যুক্ত আচ্ছা বেরোয় কলেজের সামনে এসে আমাকে ফোন দাও থাকলে আচ্ছা বলে আয়রন কাইমা। তাই বাসায় আছে বাবা বের হচ্ছে দুধ কোনো আমার বাবা তেল ঠিক আছে। কেনার জন্য আসছে আমি কাজ কি? হায় রে তেল হচ্ছে ভাই দেখো আমি একটা কথা কি তেল মিলে কাজ তুমি কি? বড় হবে তাই তেল নেওয়া না খাদ্য গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় করা, এটা কি এটা বোঝাই পেটি দেহ গঠন। আর হচ্ছে মনে করো যে যার মাথায় যে তেল মানে ইয়া হয় আর কি এই কার মেসেজ আসছে তো? হুম আমার আছে পুডিং পুডিং আল্লাহ এ কি শুরু করছো তোমরা কত তোমরা কি সিয়াম তোমরা কি আর নড়াচড়া ঠিক পারো ও প্রস্তুত রাখা। এখানে যা করতেছে রাজি ভাই ক্লাসে এরকম করতে পারবে না হ্যাঁ আমি কালকে কিন্তু একদম করা যাবে কিন্তু। স্যার আমরা আপনার ক্লাসে এরকম করি হ্যাঁ সিয়াম, এগুলো ঠিক হচ্ছে না বুঝছো? নড়চড়া করলে কিন্তু হবে না। তো ক্লাস সময় ফান করার সময় একদম ফান, আর যখন আমি ক্লাস করবো তুমি বুঝো না, কারণ তোমার তো সময় বেশি নেই। ওকে, আচ্ছা আমরা এতক্ষণ যেটা বললাম এটা কি? এটা বললাম না প্যান্ট ক্যামেরা, বুঝছো? স্যার আপনার মেসেজ আসছে আমার মেসেজ না, কার মেসেজ আসছে? ওদের দুজনের ভিতর যে কোনো একজন তোমার কার মেসেজ? নিচে মনে হয় নাকি নিচে এই যে কি পড়াচ্ছে কার জন্য আসছে? হ্যাঁ নিচে পড়াতেছে না, আচ্ছা ঠিক আছে। স্যার আজকে থাকা স্যার আজকে থাকা আর না পড়াইলেন এই পর্যন্ত মানে থাক আচ্ছা, আবার হচ্ছে- ছাড়গুলো আছে নাকি এখন হচ্ছে কুলেন কাইমা। কুলেন কাইমা কাজ কি? কুলেন কাইমা কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, দেহের দৃঢ়তা। আচ্ছা, দৃঢ়তা প্রদান করা মানে কি? যে একটা জিনিস যে সোজাভাবে থাকবে তাকে সোজা রাখতে সহায়তা করে। বুঝতে পারছো? স্যার আজকে ওদের পড়ার মনোযোগ না আমি আজকে পড়তে চাচ্ছি না স্যার আপনি আমাকে মাফ করেন স্যার আর এক মিনিট, পড়তে চাচ্ছি না আর এক মিনিট। এখন এমনি তো তোমাকে ছিল তো নাই পানীয় এই নূপুর চলে আসো খনিজ লবণ নাই স্যার আমি তাহলে আমরা এই বুঝতেছি না। কি আমার এই ভিডিওর মধ্যে আমাকে বলো?
জলদি আসো ইয়াল্লা থ্যাংক ইউ বুঝতে পারছো? স্যার হুম। ওই উপরেটার সাথে ওইটা কজনকে দেখছো এই এক জলদি নাকি হ্যাঁ প্যান্ট জামার সাথে ওইটা, প্যান্ট জামার সাথে এটা, কোনটার সাথে কোনটা এটার সাথে যেটা, আর এটার সাথে এটা। বুঝতেছি। বুঝতেছো না? এখানে এখানে না বোঝার কি আছে? যেমন কাজ এটা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তারপরে যে এটা কিসের জন্য আরে আল্লাহ রে বলো ওই যে এই যে, উপরেরটা এই যে, উপরেরটা হচ্ছে হ্যাঁ। এটা আর ওই যে 2 নাম্বারটা হচ্ছে যে যে দেহের দৃঢ়তা ঠিক আছে। প্রদান করা আর আর এই যে তিন সবগুলো নাম্বারটা হচ্ছে সবগুলো পানি ও সাইকেল খনিজ লবণ পরিবহন ঠিক আছে। করা। তোমার চুলা শেষ হয় ঠিক আছে, আজকে এই বন্ধুই। ওকে স্যার না ওদের